কয় না, আলেম হইতেই পারি নাই। যদি আলেম হইতাম, ইমাম বুখারী আলেম, ইমাম মুসলিম আলেম, ইমাম শাফি আলেম, ইমাম আজম আবু হানিফা আলেম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলেম, খাজা মাইনুদ্দিন আলেম। আমরা আলেম হইতেই পারি না, ওই রাস্তারও কিছু হতে পারি নাই। আমরা হইছি কোরআন হাদিস পড়ে অহংকার, দিমাগ, হিংসায় বইরে গেছি, আলেম হইতে পারি নাই। আমাদের আলেমের চরিত্র শুনবে, আমাদের আলেমদের চরিত্র। কয় রসুল রাস্তা দিয়ে যাইতো, আমরাও যাইতাম, রসুলের যেরকম আমরাও এরকম। এটা আলেমের চরিত্র না, এটা আলেমদের কথা না। রসুল বাজার করতো, আমরাও করতাম, রসুল খানা খায়, আমরাও খাই। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, এইটা ধরেন দস্তরখানা, এইখানে যদি আমি খানা খাই, এটার মধ্যে ঝোল পড়বো না? কথা বল না কা, ঝোল পড়বে। আচ্ছা, এইটা আমি চেহারায় মুসলাম, ঝোলের শুদ্ধ চেহারায় মশার পরে আমি যদি এটা আগুনে ছাইরা দেই, আগুনে কি কইব জামালি তুই বক্তা, তুই হুজুর, ইমাম, তোর এই রুমালটা পড়তাম না? কথা বল না কা, কইব? নীল আসমানের নিচে এমন কোন মায়ের সন্তান জন্ম হয় নাই, হাদিসকারে জয়ীফ বলবে, বুখারীর হাদিস। আবু হুরায়রার বাড়ি রসুল গেলেন খানা খাইতে, যাওয়ার পরে দস্তরখানা দিছে, দস্তরখানার উপরে রসুল খাইলেন, কিছু জোল পরে গেলেন, চিন্তা করলো আরো তো দস্তরখানা আছে। তা আবু হুরায়রা খাওয়ার পরে গেছে রসুলের জন্য এটা কিছু রুমাইল বা কিছু আনার জন্য, রসুল চেহারা মোবারক মুছবে। তো এই ফাঁকে রসুল এক সাইড দিয়া ওই দস্তরখানা দিয়ে চেহারা মুছছে, হাত মুছলেন। তা আবু হুরায়রা চিন্তা করলো এটা ময়লা হয়ে গেছে, জল পড়ে গেছে, এটা আগুনে ছাইরা দেই। আগুনের মধ্যে দিলেন, দেওয়ার পরে হযরতে আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিলেন, হায় রে হায়, আমি আগুনে দিছি, জ্বলন্ত আগুন, কয়লার আগুনে। যেই রকম রুমাইল, যেই রকম দস্তরখানা, ওইভাবেই একটা পশম পরে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি অনেক সময় বলি, আমার রস আমারে ধরবেন, আমার রস আর এক বেড়ারে ধরে নেই, বেড়া তো এই হাদিস নাও পড়তে পারে। আবু বকর সিদ্দিক দৌড়ে গেছে রসুলের কাছে, হুজুর। নবী মুস্কি মুস্কি হাসে, খালি কইছে হুজুর। নবী মুস্কি হাসতেছে। তা নবী জিজ্ঞাসা, আবু হুরায়রাকে আসেন কা? কই আসি গিলে এটাই তো কিছুক্ষণ পর বলবি হানে। হুজুর, আপনি দস্তরখানায় যে খানা খাইছেন, এটা ময়লা বা জল পড়ছে, আমি আগুনে দিয়ে দিছি, পুইরা চাইয়ে যে আরো দস্তরখানা আছে। হুজুর, ওই আল্লাহর কসম দিয়া বলে একটা সুতা পরে নাই, যেই রকম দস্তরখানা উঠাই আবার রসুলের সামনে হাজির করছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, আবু হুরায়রা, আমি মুহাম্মাদের এখনো চেনো নাই, আমি আদম নবীর মতন না, মুসা নবীর মতন না, ইব্রাহিম নবীর মতন না, ইসমাইলের মতন না। সমস্ত নবীরা নবুয়তি দিছে, আমি মোস্তফার হাত প্রত্যেক নবীর মাথার উপর ছিল। সেই নবী আমাগো মতন, ঠিক না? যাইও কবরে, যাইও বেশি না, খালি একটু কবরে যাও, চোখটা বন্ধ করে। বাইরে না রেখে কতক্ষণ পাড়া, কতক্ষণ আগে তো বড় বড় বিস্কুটের ফ্যাক্টরিতে পাড়াইয়া আটা ঠিক করতো, গরু দিয়া করতো। এখন তো মেশিন বেরিয়ে গেছে, বেরাস্তা ইচ্ছা মতো পাড়া ওরে। কেন? কবরের ভিতরে বাহাদুরি চলে না, টেহার কোনো লেনদেন নাই, পয়সার লেনদেন নাই, ক্ষমতার লেনদেন নাই। ফেরেশতা জিজ্ঞাসা করবে, কবর আইসো? আইসি। আচ্ছা, কিছু আছে? ওনে কইব না, নামাজ কয়েক তো পড়ছস, সরকার বাড়ি ইমামতি কয় বছর করছস, এটা শিখাইতো না। তোর পাগড়ি কেমন, এও শিখাইতো না। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজা রাজুল, হাজা রাজুল, ওই ব্যক্তির চেনো? ফেরেশতা বলবে, ওই ব্যক্তির চেনো? ওই ব্যক্তিকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির চেনো? যদি নবীর আশিক হয়, সে বলবে ইনি তো আমার রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি নবীর সাথে বিচ্ছিন্ন, শয়তান বলবে আমারে বল।
বুখারী হাদিস। শয়তান বলবে আমারে বল ওই